এটা ছিল আমার গতকালের ভিডিও। তো সকাল থেকে আমি রাত অবধি পর্যন্ত কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার আজকের ব্লগটি। তো এখানেই প্রথমে মেয়ের ক্যারাতিতে চলে গিয়েছিলাম, আর এসে মেয়ে ঠান্ডা ঠান্ডা ওর খুবই ফান্টা পছন্দ, সেটাই নিয়ে আসছিলাম আর মেয়েটা খেয়ে নিয়েছে। এখানে কিন্তু আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো সব কিছু রান্না টান্না করে দেন হচ্ছে দুপুরের খাবার খেয়ে আমরা রওনা হয়ে গিয়েছি শপিংয়ের উদ্দেশ্যে। তো হাজব্যান্ড সাথে ছিল, যেহেতু আমরা সপ্তাহে একদম সময় করতে পারি না, যেহেতু শুক্রবার রয়েছে, তো বিকেলবেলায় চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য, মানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য। তো প্রথমেই যেটা করেছি, আমি এখানে আমার নিজের জন্য একটা আংটি কিনেছি। তো এর জন্য এখানে আমি এই দোকানটিতে প্রথমে ঢুকেছি। তো দোকানটিতে অনেকগুলো আংটি দেখিয়েছে। তো দেখালে কি হবে, পছন্দের একটা ব্যাপার রয়েছে। তো এখানে অনেক আংটি ছিল, আংটিগুলো দেখছিলাম। আর আমি এর আগেও অনেকগুলো আংটি কিনছি, মানে বড় বড় আংটি সবসময় আসলে পরার জন্য। তো ভাবলাম এখন যখন আমি পড়তে যাই তখনই দেখা যায় চুলে বাঁধে অথবা রান্না করতে গেলে ডিস্টার্ব করে। এর জন্য ভাবলাম আরেকটা আংটি নিয়ে আসি সবসময় পরে থাকার জন্য। তো আমার এই হাতের আংটিটাই আমি বারবার দেখাচ্ছিলাম। তো এই টাইপের আংটি আমাকে একটা দেখান, যাতে সবসময় রেগুলার পরতে পারি। তো নতুন নতুন যতগুলো আমি আংটি দেখছি সব হাত দিয়ে আমি আঙ্গুল দিয়ে বারবার দেখে নিচ্ছিলাম, দেখছিলাম বারবারে একদম হাতে লাগছিল আমার। তো ওই দোকান থেকে আর কেনা হয়নি, পরে আমরা এই দোকানে চলে আসলাম। আর এখন বর্তমানে যে হাতে আমি আংটিটা পরে আছি, অবশেষে এই আংটিটাই আমার আসলে পছন্দ হয়েছে। পরে ভাবলাম এটাই নিয়ে নেই, হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করছিলাম, হাজব্যান্ডও বারবার বলতেছে এটাই ভালো লাগতেছে। তো আমার আংটিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে সবাই জানাবেন। তো এরপর ওখান থেকে আমাদের বিয়ের দাওয়াত রয়েছে, এর জন্য একটা গিফট কিনবো ভেবে আর কি আসছি। তো জিনিসগুলো আসলে এত দাম, সব কিছুই এত বেশি দাম বেড়ে গেছে, কি আর বলবো। তো কয়েকটা দোকান ঘোরার পরে আমাদের এই সেটটা পছন্দ হয়েছে। তো এখানে আমার হাজব্যান্ড সুন্দর করে একটু দেখে নিচ্ছিল আর দামাদামি করে নিচ্ছিল, দামও প্রচুর দাম। আসলে কি কেনাকাটা করব বলেন। তো অবশেষে এটাই নিয়ে নিলাম। তো জিনিসটা কেমন হয়েছে, গিফটের জিনিস, তো সবাই অবশ্যই কমেন্টস করে বলবেন। আমার কাছে তো লাল কালার সবসময় বরাবর ভালো লাগে, তাই এটা লাল ছিল, এর জন্য আমার কাছেও ভীষণ পছন্দের হয়েছে জিনিসটা। তো হাজব্যান্ড বারবার এটা সেটা নেড়ে নেড়ে দেখতেছিল। আচ্ছা যাই হোক, তারপর এখান থেকে আমরা একটা আমাদের ঘরের জন্য একটা জগ বলে, মানে জগ বা মগ যেটাই বলেন না কেন, এক একজন আসলে এক এক ধরনের এক একটা নাম বলে। তো এখানে আমরা যেটা নিয়েছি, একটা মগ নিয়েছি পানি খাওয়ার জন্য। অলরেডি ঘরে আমার কিন্তু মগ রয়েছে, তারপরেও আবার একটা নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড আর আবারও ছোট গ্লাস দিয়ে হয় না। তো আবার ঘরে যেগুলো আছে এগুলো হচ্ছে আরও একটু বড় টাইপের, তো তাই ভাবলাম এখান থেকে এই গ্লাসটা আমি নিয়ে নিয়েছি। আর এখান থেকে চাল আমি ঝরানোর জন্য, আমার চাল যে ঝরানোর জন্য চালনিটা ছিল সেটা ভেঙে গিয়েছিল, এটা নিয়ে নিয়েছি। আর ২টা চামচ খুবই দরকার ছিল, তো এখান থেকে ২টা চামচ নিয়ে নিয়েছি। আর এই কাপ পিরিচগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। প্রচুর দাম, এগুলো প্রচুর দাম, চায়না জিনিস বলতেই দাম আসলে। আর বাংলাদেশিগুলো আমাকে দেখিয়েছে, সেগুলো আসলে আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি। পরে এই সেটটাই নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা চলে আসলাম ওই তো যে আমরা গিফটের জিনিসটা কিনেছিলাম, তো সেটা আসলে র্যাপিং করার জন্য। তো এখানে দেখলাম এই দোকানটাতে আসলে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে ওরা কি করব র্যাপিং করে দিচ্ছে। তো ভাবলাম এই ফুলের দোকান থেকে, আর ফুলগুলা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমার তো সবগুলাই বেশ ভাল লাগতেছিল, মনে হচ্ছিল যে সবগুলোই বাসার জন্য নিয়ে নেই। মোট কথা এত দাম। তো একেকটা ফুল ছিল এখানে ৩,০০০, ২,৫০০, মেবি ২,০০০। আমি তো দাম শুনেই শেষ। আসলে অনেক দিন ধরে আমার ঘরের জন্য ফুল কেনা হচ্ছে না। তো ভাবতেছি সামনের দিকে অবশ্যই দেখি কিছু কিনতে পারি কিনা। যে পরিমাণ দাম আল্লাহ! তো কিনবো কি আর বলেন, দেখেই শান্তি। তো এই তো এখানে র্যাপিংটা করে নিচ্ছিলাম। তো র্যাপিং করার পর আমরা যখন ওখান থেকে বের হলাম, অবশ্যই রাত হয়ে গিয়েছে। বের হইছি বিকেলবেলা ৪টার দিকে। তো আসার সময় গুঁড়ি একটু বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগতেছিল। হাসব্যান্ডের সাথে রাস্তায় রিক্সা করে আসতেছিলাম। তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। যদি সম্ভব হয় তাহলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।